আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি জানি যে আপনারা কেউই ভালো নেই। আমিও হয়তোবা আপনাদের মতোই আছি। সবার মতো, বরাবরের মতো। তো আমি আজকে আপনাদের সাথে অনেক ইম্পোর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। তো আমার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার ভিডিওটা সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর পেজটা ফলো করবেন। যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আহ তো আমি একদমই কথা পেঁচাবো না। আমি যে কথাটা বলতে এসেছি আমি সরাসরি সেই কথাটা বলবো, দেন চলে যাব। দেখেন, আমরা বাঙালি জাতি, আমরা এমন একটা জাতি যেই জাতির লজ্জা শরম এই জিনিসগুলো না একেবারেই নেই। নেই বলতে গেলে শূন্যের কাছাকাছি। দেখেন, আমাদের দেশে এত বড় একটা আন্দোলন চলছে, যে আন্দোলনের কারণে আমাদের দেশটা রসাতলে যাচ্ছে, আমাদের দেশটা দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু কিছু সংখ্যক মানুষ ক্ষমতার লোভে এই দেশটাকে ধ্বংসের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কথা চিন্তা করেন তো, আপনি যদি আজকে মরে যান, কালকে কিন্তু আপনার 2 দিন হবে। কি করবেন এই ক্ষমতা নিয়ে? কোথায় যাবে আপনার এই টাকা পয়সা? কোনো কিছুই আপনি সাথে নিয়ে যেতে পারবেন না। প্লাস আপনার ক্ষমতা আপনি সাথে নিয়ে যেতে পারবেন না। দেখেন, একজন রিক্সাওয়ালা মারা গেলে যেমন সে 3.5 হাত মাটির নিচে যাবে, একজন পাওয়ারফুল ব্যক্তি, একজন 1000 কোটি টাকার মালিক, সে মারা গেলেও সেম ওই 3.5 হাত মাটির নিচে যাবে এবং সেই একই কাপড় পরে সবাই চলে যাবে, সাদা কাপড় পরে। তো ক্ষমতার এই যে বড়াই, ক্ষমতার জন্য এই যে লড়াই, কেন? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাকে একটা মানুষ একটা জায়গায় দেখতে পছন্দ করছে না, আমি সেই জায়গাটাতে থাকবো না, ওই জায়গাটা ছেড়ে চলে যাব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, রাষ্ট্রপ্রধান হিসাবে আছেন। অনেক বছর তো হলো আপনি রাষ্ট্রপ্রধান আছেন। আমি নিজেও একজন আওয়ামী লীগের কর্মী ছিলাম, যুবলীগের কর্মী ছিলাম। হয়তোবা এখন আর ওইভাবে নেই, কারণ আমি সবসময় ডেমোক্রেসি পছন্দ করি, গণতন্ত্র পছন্দ করি। আসলে জোর করে স্বৈরশাসন যেটাকে বলে, এই স্বৈরশাসক হিসাবে খুব বেশি দিন থাকা যায় না। হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর, দেন একটা না একটা সময় পতন চলে আসে। তো আমি একটা কথাই আপনাকে বলতে চাই যে আপনি যেই ক্ষমতাটার জন্য লড়ে যাচ্ছেন, যেই ক্ষমতাটার জন্য এত কিছু করছেন, কিন্তু যেই দেশের মানুষের জন্য করছেন, যেই দেশের জন্য করছেন, সেই দেশের মানুষ আপনাকে চাচ্ছে না। তাহলে আপনি কেন থাকবেন সেই জায়গাটাতে? দরকার নেই তো। আপনি আপনার সম্মানটুকু নিয়ে বেঁচে থাকেন। আমি জানি যে আপনি অনেক সম্মানী একজন মানুষ, অনেক গুণী একজন মানুষ, খুব মেধাবী একজন মানুষ। আপনার থেকে আমি সবসময় আশা করব যে যেটা ভালো হবে আপনি সেটাই করবেন। ক্ষমতায় থাকার তো দরকার নেই, ক্ষমতায় না থেকেও মানুষকে হেল্প করা যায়, মানুষের সেবা করা যায়। আসুক না আরেকটা দল, আপনি তাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যান। দেখেন না, আপনার জনপ্রিয়তা কখনো কমবে না। আমাদের বাঙালি জাতির যে একজন জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির জনক, মানে আমরা যে বাঙালি, আমাদের যে একটা আলাদা পরিচয় হয়েছে, কার জন্য হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য হয়েছে। আপনি সবসময় গর্ব করে বলেন যে আপনার বাবার দেশ আপনার দেশ, আপনি যা ইচ্ছা তাই করবেন। আসলে একটা জিনিস কি জানেন, একজন মানুষকে দিয়ে স্বাধীনতা হয় না, একজন মানুষকে দিয়ে একটা দেশ স্বাধীন হয় না। এর জন্য প্রয়োজন সমগ্র দেশের মানুষের, সমগ্র মানুষের সহযোগিতা। আর সেটাই করেছে আমাদের দেশের মানুষ, সমগ্র মানুষ সহযোগিতা করেছে। সমগ্র মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল 1971 সালে। তো
আপনার ফাদার, দ্যাট মিন্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে নাম কামিয়েছিল, জীবন দিয়ে হয়তো সেই নামটা স্বর্ণাক্ষরে লিখে গেছে, কিন্তু আপনি ক্ষমতার লোভে আপনার বাবার নামটা মুছে ফেলেছেন। আজকে বঙ্গবন্ধুর পোস্টার রাস্তায় ফেলে মানুষ পা দিয়ে দোবায়, মানুষ জুতা দিয়ে মারে। এটা তো আমরা দেখতে চাইনি কখনো। আমরা সবসময় চেয়েছি যে উনি একজন সম্মানী মানুষ, সম্মানের জায়গাটাতে থাক। আপনি একজন সম্মানীয় মানুষ, আপনি আপনার সম্মানের জায়গায় থাকেন। কেন আমরা ক্ষমতা নিয়ে এত বাড়াবাড়ি করব? কেন ক্ষমতার জন্য আমরা যুদ্ধ করব? কেন ক্ষমতার জন্য আমরা আমাদের দেশটাকে ধ্বংস করে দেব? এগুলো করার কোনো দরকার নেই। যেহেতু এই দেশের মানুষ আপনাকে চাচ্ছে না, আপনি ছাত্রদেরকে, দেশের মানুষকে সরি বলে পদত্যাগ করেন, সেটাতে আপনারই ভালো হবে। আপনি সম্মানের সাথে বাঁচতে পারবেন, সম্মানের সাথে থাকতে পারবেন। আবার নেক্সট পিরিয়ডে আপনিই প্রাইম মিনিস্টার হতে পারেন। হয়তো 5 বছর আরেকটা দল আসবে, দেন আপনি আবার ক্ষমতায় আসবেন, এসে আবার মানুষের সেবা করবেন। এটাই তো নিয়ম, আর এটাই তো নিয়ম হওয়া উচিত। আমরা গণতান্ত্রিক একটা রাষ্ট্র। 1971 সাল থেকে আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ছিলাম, যেই রাষ্ট্রে আমরা শেখ হাসিনাকে, আপনাকে গালাগালি করতাম, আমরা খালেদা জিয়াকে গালাগালি করতাম রাস্তায় দাঁড়িয়ে ওপেনে, তখন কোনো সমস্যা হতো না, কারণ এটা একটা ট্র্যাজেডি ছিল। কিন্তু এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো কথা বলতে পারি না। কিন্তু কেন? আমরা তো একটা স্বাধীন দেশের মানুষ, গণতান্ত্রিক দেশের মানুষ। আমরা ডেমোক্রেসি একটা কান্ট্রির মানুষ হয়ে কেন প্রাণ খুলে আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারবো না? কেন আমরা সবসময় ভয়ে ভয়ে থাকবো? কখন আমাদের সামনে মৃত্যু আসে, কখন রাত্রিবেলা আমাদেরকে ঘর থেকে তুলে নিয়ে যায়, কখন আমাদের গুম করে ফেলে, কখন আমাদের খুন করে ফেলে? এই ভয়টা নিয়ে কেন আমরা থাকবো? আপনি যেমন আপনার বাবা মাকে হারিয়েছেন, আমাদের দেশের অনেক মা তার সন্তানকে কিন্তু এই আন্দোলনে হারিয়েছে। আপনার যেমন আপনার বাবা মা, আপনার পুরো ফ্যামিলির জন্য কষ্ট হচ্ছে, আপনি কাঁদছেন। আমি প্রতিনিয়ত আপনার সংবাদগুলো দেখছি। আপনি সংবাদ সম্মেলনে এসে কথা বলতে পারছেন না, কেঁদে দিচ্ছেন, আপনার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কেন? কষ্ট একটাই, যে যে দেশের মানুষের জন্য এত কিছু করলাম, সেই দেশের মানুষ আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর এটাই তো নিয়ম। আপনি কাউকে যত বেশি প্রায়োরিটি দিবেন, সে আপনাকে তত বেশি পেয়ে বসবে। সো কাউকে এত বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না যে কিনা কাঁধে চড়ে বসবে। এটা আপনার বোঝা উচিত। আমার থেকে আপনার মাথা অনেক কাজ করে। সো যে দেশের মানুষ আপনাকে চাচ্ছে না, আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান। আপনি সুন্দর মতো থাকতে পারবেন। আল্লাহ পাক আপনাকে অনেক মেধা দিয়েছে, আপনি সেই মেধাটাকে কাজে লাগিয়ে অনেক বড় অর্থনীতিবিদ হতে পারেন, বিভিন্ন সেবামূলক কাজ করতে পারেন, অপোজিট সরকারের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারেন। কিন্তু আমরা সত্যিকার অর্থে আর একটা গুলি, একটা খুন, একটা অরাজকতা, একটা নৈরাজ্য আমরা দেখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সুন্দর একটা দেশ, সুন্দর একটা পরিবেশ, গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার দিয়ে আবার নির্বাচন হোক। তবে আমরা আরো একটা জিনিস চাই না, যে দুইটা ফ্যামিলি, একটা হলো শেখ ফ্যামিলি আর একটা হলো জিয়া ফ্যামিলি, এই দুইটা ফ্যামিলি যেন আমাদের দেশে কোনোভাবেই মানে ক্ষমতাটা তাদের নিজেদের হাতে না রাখতে পারে। আমরা চাই আমাদের দেশের ক্ষমতাটা সবার মধ্যে বন্টন হয়ে যাক। কেমন? যেমন ধরুন, আমেরিকাতে একটা নিয়ম আছে যে ওই দেশে সব থেকে বেশি যে জনপ্রিয়, সে সরকার প্রধান হবে, এবং যার ভোট বেশি পড়বে সে সরকার প্রধান হবে, হোক না সেটা এনি বডি। তারপরে আরো একটা ব্যাপার হচ্ছে যে সেখানে সবাই প্রাণ খুলে কথা বলতে পারে, তাদের মাথা পিছু আয় অনেক বেশি। আমাদের দেশের যারা ব্যবসায়ী, যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে, তাদের জন্য আরো বিস্তর পরিসরে কাজ করুন না।
আপনি মানুষকে নিয়ে ভাবেন, মানুষকে নিয়ে চিন্তা করেন। ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতা থাকবে না। এই ক্ষমতা দিয়ে আপনি কি করবেন? ক্ষমতা কখনোই চিরস্থায়ী না। চিরস্থায়ী হচ্ছে আপনি, চিরস্থায়ী হচ্ছে আপনার সম্মান। সো আমরা সবাই চাই যে আপনি আপনার সম্মানটুকু নিয়ে থাকেন। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই সম্মানটুকু অর্জন করে গেছে, আপনি সেই সম্মানটুকু ধরে রাখেন। আজকে রাস্তাঘাটে বের হওয়া যায় না, বঙ্গবন্ধুর ছবি নিয়ে, আপনার ছবি নিয়ে মানুষ জুতা পেটা করে। কেন এইগুলো করবে? শুধুমাত্র আপনার জন্য করছে। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি ছাত্রদের দাবি মেনে নেন, মেনে নিয়ে আপনি পদত্যাগ করুন, এই মন্ত্রিসভাটাকে ভেঙে দিন, নতুন নির্বাচনের ব্যবস্থা করুন। তাতে করে হয়তো আমাদের দেশটা বাঁচবে, আমরা বাঁচবো, আপনি বাঁচবেন, আমরা সবাই ভালো থাকবো। আমি এর থেকে বেশি আর কিছুই বলতে পারছি না। এটা বলে আমি আমার ছোট্ট একটা ভিডিও শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটাতে প্লিজ কেউ কষ্ট পাবেন না। আমার ভিডিওটা শুধুমাত্র জনসচেতনার জন্য, মানুষকে সচেতন করার জন্য, প্রশাসনকে সচেতন করার জন্য এবং আপনার কাছে এই ভিডিওটা পৌঁছানোর জন্য করেছি। যদি আপনার কাছে পৌঁছায় বা যারা দেখবেন তারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়, সবাই সচেতন হয়, তাহলে আমাদের দেশটা না উন্নত দেশে পরিণত হবে। তো দেখা হবে আরেকটা ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় এভাবে ভালো কথা বলতে পারি আর সবসময় ন্যায়ের পথে থাকতে পারি। দেখা হবে অন্য ভিডিওতে। তত সময় সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।